প্রসাদান্ন গতিকুতোপি ন্যায়ং শুভং স্তস্য যশস্তি সন্ধং বন্দে পুরসী চরণারবিন্দং আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ ধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ কালান্নষ্টম ভক্তি যোগং নিযোগ্য প্রাদুষ্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্য পাদারবিন্দে গাঢ়ং গাঢ়ং যতাং চিত্তবিন্দু নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কর্মসুনাশায় জাহ্নবাপতে নমঃ বরাকিরাভিরামং বিগমত তিলকং কুণ্ডলাক্রান্ত গন্ধং পঞ্চাক্ষং কম্পুকণ্ঠং স্মিত সুভগমুখং সাধারীনস্তবেণুঃ শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থমি যুবতী শতবীতং ব্রহ্ম গোপালবেশং মহাভাব স্বরূপাদং কৃষ্ণ প্রিয়াময়সী প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকে নমঃ বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশবস্যত কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ মঞ্চা কল্পতরুদর্শ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ তুলসী কান্নং যত্র যত্র পদ্মপুরাণি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিতো হরি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে জীবনাথ অভীষ্ট পূরণ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়ং উদীরয়ে নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মান্যস্তে সনাতনং বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদাং সহগণ ললিতা বিশাখান্বিতাং গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ দিনাদো মুরারে নিষাদো মুরারে দিনাঢ্যে মুরারে নিষাঢ্যে মুরারে দিনান্তে মুরারে নিশান্তে মুরারে তমেকবতীর্ণ স্তবতীর্ণ অনর্বিত চরি মিছিলাতে করুণা অবতীর্ণ করো সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্ধিবিদ সদা হৃদয় কন্দরে সুরূপতি নন্দন অদ্বৈত প্রকটীকৃত নর হরিপৃষ্ঠ স্বরূপভ্য নিত্যানন্দ সহ সনাতনবতী শিরূপৈক্যেশ লক্ষ্মী প্রাণপতি গদাধর রসোল্লাসী জগন্নাথ সাঙ্গ পাঙ্গ সপার্ষদ সদয়তামি দেবসতী নন্দন সংসার সিন্ধু তরুণী হৃদয় যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনস্যে প্রেমাম্বুধৌ বিহলনে চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণাং প্রয়াতু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিগম কল্প তরুর গলিতং ফলং সুখমুখাদি অমৃত দ্রব সংযুতং পিবত ভাগবতং রসমারং মুহুরহু রসিকা ভূমিভাবুকা চিত্তানন্দ সহিত রাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লক্ষ্য হয় গাই গৌর সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি গাই গৌর সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি
নিতাই গৌরী জানা আনন্দে হরি হরি হইয়াছেন হবে নমান মহাপ্রভুর যত দাস সবার জনবন্দী দন্তে করি ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শিবাচার্য গৌরী ভক্ত বৃন্দ। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমান মহাপ্রভু সর্বস্বামীর অন্যতম সনাতন গোস্বামী পাদকে উপলক্ষ করে সমস্ত শাস্ত্রের সার মর্ম যে ভক্তি এই উপদেশ করছেন। বলেছেন শুনো সনাতন, সমস্ত শাস্ত্রে তিনটি বক্তব্য বিষয়। জগতে যত শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রে বক্তব্য বিষয় তিনটি। একটি সম্বন্ধ তত্ত্ব, একটি অভিধেয় তত্ত্ব, আর একটি প্রয়োজন তত্ত্ব। সম্বন্ধ মানে উপাস্য তত্ত্ব। আমার উপাস্য কে এটা যদি না জানতে পারি তাহলে ভজন হবে। আমি নিজের উপাস্যকেই চিনলাম না, অথচ ভজন করছি, হরিনামের মালা করছি, তিলক সেবা করছি, কিন্তু আমার যে উপাস্যকে এটা জানতে পারলাম। এই উপাস্য তত্ত্বকে জানার নাম হল সম্বন্ধ তত্ত্ব। সেটা কে জানিয়ে দেবে? আমার উপাস্য তত্ত্বটা জানিয়ে দেবে কি? তাহলে বেদ মাতা জানিয়ে দেবেন। বেদ এবং বেদের অনুগত পুরাণ, মহাভারত বা রামায়ণ, গীতা, এরা স্মৃতি, এরা জানিয়ে দেবেন জীব তোমার উপাস্য তত্ত্ব কি। যে উপাস্য তত্ত্বের জ্ঞান হয়ে গেল তখন তাকে পাবার উপায় কি? এটা তো গুরুর কাছে জানতে হবে। জানলাম শ্রীকৃষ্ণ আমার উপাস্য তত্ত্ব, শ্রীরামচন্দ্র আমার উপাস্য তত্ত্ব, গৌরহরি আমার উপাস্য তত্ত্ব, নারায়ণ আমার উপাস্য তত্ত্ব। কিন্তু সেই নারায়ণকে, সেই গোবিন্দকে পাবো আমি কোন উপায়ে? এই উপায়টার নাম হলো অভিধেয় তত্ত্ব। অভিধেয় তত্ত্ব পাওয়ার পর, জানার পর আমার কোন প্রয়োজন সিদ্ধ হবে সেটার নাম হলো প্রয়োজন তত্ত্ব। মহাপ্রভু সনাতন পাদকে বলেছেন এক এক জনের কাছে সাধ্য তত্ত্ব এক এক রকমের, সেই জন্য তাদের অভিধেয় তত্ত্বটাও ভিন্ন ভিন্ন। জ্ঞানীর সাধ্য তত্ত্ব হল ব্রহ্মলাভ, তারা মুক্তি চান, বিদেহ মুক্তি বা জীবন মুক্তি। তাদের সাধন সেটা হলো জ্ঞান সাধন। যোগীর সাধ্য কি? যোগীর সাধ্য হলো পরমাত্মা পরিবর্তন। তার সাধন কি না যোগ সাধন। যারা কর্মী, ওরা যাগযজ্ঞ করেন তাকে কর্মী বলে। তাদের সাধ্য কি না স্বর্গলোক লাভ। তাই তারা কি করেন? যাগযজ্ঞাদি করেন।
আর ভক্তের সাধ্য কি না ভগবান শ্রীহরির সেবা। তাই তার সাধনটা কি হবে? তার সাধনটা ভক্তি সাধন। বললেন জ্ঞান যোগ কর্ম ভক্তি, তাহলে তিনটে হলো, এই চারটে অভিধ তত্ত্ব, জ্ঞান কর্ম যোগ ভক্তি। এই চারটেই তো আপন আপন সাধ্য বস্তু পাবার উপায়। জ্ঞানীর সাধ্য বস্তু মুক্তি, তার জন্য জ্ঞানটা অভিধ তত্ত্ব। যোগীর কৈবল্য মুক্তি সাধ্য, তাহলে তার অভিধ তত্ত্ব হল যোগ মার্গ। কর্মীর সাধ্য তত্ত্ব হল স্বর্গলোক লাভ, তাহলে তার অভিধেয় কি হলো? তার অভিধেয় হলো যাগযজ্ঞ। আর ভক্তের সাধ্য তত্ত্ব ভগবান শ্রীহরির সেবা, তাহলে তার সাধন হলো ভক্তি। তাহলে চারটে অভিধেয় তত্ত্ব, কর্ম জ্ঞান যোগ ভক্তি। এই চারটের মধ্যে কৃষ্ণ ভক্তি হয় অভিধেয় প্রধান। শোনো, এই চারটে অভিধেয় বটে, কিন্তু এই চারটের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? কৃষ্ণ ভক্তি অভিধেয় প্রধান। প্রধান তো বললেই হবে না, শাস্ত্রের যুক্তি দেখাতে হবে। আমি প্রধান বললে আমি মানবেন না, কেন বলি? জ্ঞানটাও তো বটে, যোগটাও তো বটে, প্রধান হয়ে কি করবে? বলে হ্যাঁ দেখো, জ্ঞান যোগ কর্ম এগুলো সাধন বটে, কিন্তু এরাও ভক্তিমুখ নিরীক্ষক কর্ম যোগ জ্ঞান। এরা ভক্তির মুখ তাকিয়ে আছে। কর্মী যাই যাগযজ্ঞ করছে, সেই যাগযজ্ঞে যদি কৃষ্ণ ভক্তি না থাকে তাহলে কিন্তু কর্মী স্বর্গলোক পাবেন না। জ্ঞানী যে মুক্তির সাধনা করছেন জ্ঞানের দ্বারা, তার জ্ঞান ও ফল দান করবে না যদি ভক্তি যুক্ত না হয়। যদি তার পরমাত্মা কৈবল্য লাভ করবে না যদি তার সঙ্গে ভক্তি যুক্ত না হয়। কিন্তু ভক্তি স্বাধীন এবং স্বতন্ত্র, সে কারো মুখের পানে তাকিয়ে নাই। কিন্তু জ্ঞান যোগ কর্ম এরা ভক্তির মুখের পানে তাকিয়ে আছে। কিন্তু ভক্তি স্বতন্ত্র স্বাধীন, সে কারো অপেক্ষা করে না, পরাপেক্ষা তার নাই। তাহলে কোনটা শ্রেষ্ঠ হবে? ভক্তিটাই শ্রেষ্ঠ, কারণ ভক্তি আর অন্য কোনো সাধনের অপেক্ষা করে না। তাই ভক্তি হল অভিধ প্রধান। এই ভক্তি আর একটা বড় বৈশিষ্ট্য এই যে, আপনি যদি অন্তরে কামনা বাসনা নিয়েও কৃষ্ণ ভক্তি করেন, আপনার উপাসনা যদি সকাম হয়, তাহলে গোবিন্দ আপনাদের কাম্য বস্তু তো দেবেনই, উপরন্তু কৃষ্ণ ভক্তি দান। তাই দেখুন, ভক্তির দ্বারা আমি আমার কাম্য বস্তুও পেলাম, সেই সঙ্গে ভগবান শ্রীহরিতে ভক্তিও লাভ। তার উদাহরণ দেখুন, ধ্রুব মহারাজ তার প্রকৃষ্ট নিদর্শন। ধ্রুব যে তপস্যা করেছিলেন তার উদ্দেশ্য ছিল কি? ত্রিভুবন উৎকৃষ্ট পদম, ত্রিভুবনে উৎকৃষ্ট পদ আমি পেতে চাই। আমার পিতৃ পিতামহ যে সিংহাসন লাভ করেন নাই, আমাকে সেই সিংহাসন লাভ করতে হবে। ক্ষত্রিয় সন্তান তো, অন্তরে এই কামনা নিয়ে মধুবনে তপস্যায় বসেছেন উত্তান পাদ নন্দন ধ্রুব। ধ্রুবের পিতার নাম কি ছিল? উত্তান পাদ।
এই উত্তান পাদ নন্দন ধ্রুব 5 বছর বয়স, 5 বছর বয়সে মধুবনে তপস্যা করছেন। সুদীর্ঘ তপস্যা, স্বর্গাদি লোক প্রকম্পিত হচ্ছে তার তপস্যার শক্তিতে। স্বয়ং ভগবান শিবহরির আসন চলে উঠেছে। বললেন, যাও নারদ, তার অন্তরে এত কামনা বাসনা, আমি তো যেতে পারছি না। অন্তরে কামনা বাসনা দূর না হলে আমি যাব কেমন করে? যে জায়গায় ময়লা থাকে সেখানে তো সাধু ব্যক্তিরাই বসেন না। আমার অন্তরে যদি কামনা বাসনা থাকে, সেটা আমার অন্তরটাকে মলিন করে রেখে দিয়েছে। ভগবান এসে তো বসবার জায়গায় পাবেন না। কামনা বাসনায় হৃদয়টা পূর্ণ। ভগবান বলবেন, আমি বসবো কোথায়? আমার জায়গা কই? সবাই তো আগে থেকে জায়গা দখল করে বসে আছে, তাহলে আমি বসবো কোথায়? কেউ চাইছে পুত্র, কেউ চাইছে বৃত্ত, কেউ চাইছে ধন, সব জায়গা দখল করে হৃদয় বসে আছে। আপনারা জায়গায় গেলেন, বসবার জন্য একটা চেয়ারও খাই নাই, সব লোক বসে বসে উপরে হাউসফুল। আমাদের হৃদয়টা ফুল হয়ে গেছে কামনা বাসনায় এমন মলিন হয়েছে, যেখানে ভগবান ডাকছে, আমি যাচ্ছি তো, আমার তো বসার জায়গা দিচ্ছে না। আমাকে ডাকলেই আমি চলে যাই, একবার ডাকলেই আমি চলে যাই, কিন্তু আমাকে বসার জায়গা তো কেউ দিচ্ছে না। যাও ধুয়ে মনে এত অন্তরে কামনা বাসনা, যাও নারদ, তুমি গিয়ে তার অন্তরে কামনা বাসনাটা দূর করে আমার একটা বসবার জায়গা করে দাও। এটাই কিন্তু গুরুদেবের কাজ। গুরুদেবের কাজ অজ্ঞান তিমিরে আমার হৃদয়ের যে অন্ধকার, সেটা দূর করে দেবে কে? গুরুদেব জ্ঞানের আলো জ্বালিয়ে আমার হৃদয়ের সব অন্ধকার দূর করে। নারদ জগতের গুরু নারদ। নারদের শিষ্য কে বলবেন? নারদের শিষ্য বাল্মীকি, ব্যাসদেব, এই দুটি গুরু শিষ্য। আর দুটি বালক শিষ্য ধ্রুব আর প্রহ্লাদ। ধ্রুব আর প্রহ্লাদ দুটি নবীন শিষ্য, আর দুটি বয়স্ক শিষ্য। যাও নারদ। নারদ গোবিন্দের কথা শুনে এলেন, এসে ধ্রুবকে পরীক্ষা করছে। ধ্রুব, তপস্যা করে তুমি কি পাবে? সিংহাসন বলে, তপস্যা করে সিংহাসন পাওয়া যায় না। তুমি তো ক্ষত্রিয় সন্তান, তুমি যুদ্ধ করবে, যুদ্ধ করে পিতার আসন ছিনিয়ে নেবে। আর তুমি বালক বয়স, এত কম বয়সে দেখো, তখন তপস্যা হয় না। আবার ক্ষত্রিয় সন্তান, তুমি ব্রাহ্মণ নাকি তপস্যা করছো? এইসব খেলাধুলার বয়স, বাল্যকাল খেলাধুলার বয়স। খেলাধুলা না করে তপস্যায় বসছো তুমি? বললেন, না, আমার মা বলেছেন সমস্ত দুঃখের নিবৃত্তি হবে গোবিন্দ চরণে আরাধয় অধঃসজ পাদ পদ্মম। গোবিন্দের চরণ কমলের আরাধনা কর, তাহলে সমস্ত ক্লেশ নিবারিত। মাতৃবাক্যকে সে সুধার্য করেছে। মা তার প্রথম গুরু, মা পরমা ভক্তিবতী। নারদের শত উপদেশও তার আসন থেকে উঠল না ধ্রুব। তখন বললেন, যাও ধ্রুব, তুমি মধুবনে গিয়ে তুমি কালিন্দীর শরীরে স্নান করিয়েছ,
আমি তোমাকে কর্মে দীক্ষা দান করব, কেমন করে তোমার কাম্য বস্তু পেতে হয় সেটা আমি জানি। ধ্রুব কালিন্দীর জলে, যমুনার জলে, যমুনার নাম কালিন্দী, কালিন্দী জলে স্নান করে এসে বসলেন। নারদ দীক্ষা দান করলেন, বলে এই মন্ত্র 6টি মাস জপ করো, তাহলে তোমার আরাধ্য দেবতার দর্শন লাভ দিয়ে যাবে। 6টি মাস কেমন করে ভগবানকে ডাকছেন, ভাগবত আর কি সুন্দর বর্ণনা দিয়েছেন। ওইটুকু 5 বছরের ছেলে, ত্রিরাত্তন্তি পবিত্র বদরাসন। প্রথম মাসে 3 রাত্রি অন্তর অন্তর, পবিত্র মানে কয়েদ বেল, আর বদর মানে কুল, পবিত্র বদরাসন, কয়েদ বেল আর কুল খেয়ে কাটিয়েছেন প্রথম মাস, তাও 3 রাত্রি অন্তর। দ্বিতীয় মাসে বৃক্ষের পত্র 6 রাত্রি অন্তর। তৃতীয় মাসে গাছের গলিত পত্র। চতুর্থ মাসে শুধুমাত্র জল পান। পঞ্চম মাসে শুধু বায়ু ভক্ষণ। ষষ্ঠ মাসে সব আহার পরিত্যাগ করে এক চরণে ডাকছেন দাঁড়িয়ে, হে অখিল লোচন গোবিন্দ, হে কোমল লোচন গোবিন্দ, বলে দেখা দাও, দেখা দাও কোমল লোচন হরি, দেখা দাও, দেখা দাও। তো নয়নে জলধারায় 5 বছরের বালক ধুরের বক্ষ ভেজে আছে। আর কি ভগবান থাকতে পারেন? ভগবান নেমে এলেন। ধ্রুবত চক্ষু মুদ্রিত করে কি দেখছেন? অন্তরে সব কামনা বাসনা পালিয়ে গেছে। দেখেছেন ভক্তি কেমন সব? অন্তরে সব কামনা বাসনা সব চলে গেছে, জায়গা ফাঁকা হয়ে গেছে। এবার গোবিন্দ সেখানে বসে পড়েছে। ভক্তি কি ভালো গেছেন তো? ভক্তি কেমন? জ্ঞানের ফল তা নয়, যোগের ফল তা নয়, কিন্তু ভক্তির ফল দেখুন। চোখের জলে ভগবানকে যখন ডাকছেন গুরু মন্ত্র জপ করতে করতে, দেখছেন কোন সময় তার হৃদয়ে সব ময়লা দূরে চলে গেছে, হৃদয় ফাঁকা, হৃদয় নির্মল হয়ে গেছে। ভক্তি গঙ্গা জলে সেই জায়গাটি পরিষ্কার হয়ে গেছে। ভগবান এসে হৃদয়ের সিংহাসন এদিকে সাক্ষাৎ গোবিন্দ এসেছেন, আবার হৃদয় আলো করে বসে আছেন গোবিন্দ। দুটো গোবিন্দ, হৃদয়ে একটা গোবিন্দ, আবার বাইরে একটা গোবিন্দ। যুগের আরাধ্য কোন ভগবান? শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান। ধ্রুব ছিলেন বৈধি ভক্তি উপাসক, তাই যুগের উপাস্য কিন্তু নন্দনন্দন নয়, বসুদেব নন্দন, দেবকী নন্দন। শঙ্খ চক্র গদা পদ্মধারী, দাঁড়িয়ে ভিতরে এক মূর্তিতে, আবার বাইরে। গোবিন্দ ভাবছেন আমি তো বর দেবার জন্য এলাম, কিন্তু ধ্রুব তো আমাকে দেখতেই পাচ্ছে না, ও তো চক্ষু মুদ্রিত করে আছে, আমার দিকে তো একবার চেয়েও দেখছে না। তখন ভগবান কি বললেন, যে যতক্ষণ ভিতরে আমি থাকবো ততক্ষণ ধ্রুব চোখটা মেলবে না। নয়ন মনোরোভা গোবিন্দের রূপ দর্শন করে আনন্দে মাতোয়ারা চোখ খুলতে পারছে না। চোখ খুলে গোবিন্দের তেন আমার ভগবান কি করলেন? ভিতরের মূর্তিটি সরিয়ে গেলেন। এবার বাইরের, যেই ভিতরের মূর্তি, আর ধ্রুব তো দেখতে পাচ্ছে না যে ভিতরে আমার গোবিন্দ আছে। দেখলেন না গোবিন্দ নাই, তখন কোথায় পারবে গোবিন্দ? চোখটা খুলেছে, খুলেই দেখছেন আমার ধ্যানের ধন আমার ধ্রুব বরং বিনিশ্ব বর্ষাও কি বর্ণে বলো?
তোমাকে দেবার বর দেওয়ার জন্যই তো আমি নেমে এলাম বৈকুণ্ঠ থেকে। বরচাও ধ্রুব কি বলছেন দেখুন। ধ্রুব পরজোরে ধ্রুব তো বলবার শক্তি নাই, ধ্রুব লেখাপড়া শেখে নাই, কি করে স্টপ করবি? কিন্তু গীতায় আমরা পড়েছেন তো, জ্ঞানের গীতার ধ্যানেতে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং ইয়ৎকৃপাতমগমন্দে পরমানন্দমানন্দ। মুখ মানে বোবা, বাচাল হয়ে যায়। পঙ্গু মানে খোড়া, সে পাহাড় টপকাতে পারে। কার শক্তিতে? গোবিন্দের কৃপা শক্তি। তাই গোবিন্দ কি করলেন? ওই গোবিন্দের হাতে শঙ্খ থাকে না, এই শঙ্খকে নাদ ব্রহ্ম, যাতে সমস্ত বর্ণমালা উৎপন্ন হয়েছে। ধ্রুবের গণ্ডদেশে সেই শঙ্খটা ছিটিয়ে দিলেন। যেই শঙ্খ, ঠিক বাবা যেমন ছেলেকে গালে হাত দিয়ে আদর করে, তেমনি করে ভগবান ধ্রুবকে ওই শঙ্খটা ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ধ্রুবের মুখ থেকে অপূর্ব প্রার্থনা, অন্তরের সব কামনা বাসনা দূর হয়ে গেছে। কি নেবে ধ্রুব? কিছুই চাই না প্রভু। স্থানাভিলাষী তপসী স্থিত হন তাং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুজ্জম। স্থানাভিলাষী মানে উত্তম স্থানের অভিলাষী হয়ে আমি তপস্যায় বসেছিলাম। স্থানাভিলাষী তপসী স্থিত অহম। উত্তম স্থান তার অভিলাষী হয়ে আমি তপস্যায় বসেছিলাম। কিন্তু কি আশ্চর্য, তাং প্রাপ্তবান, তার মানে তোমাকে পেয়ে গেলাম। কে তুমি? না দেব মুনীন্দ্র গুজ্জম। দেবতারাও তোমাকে পায় না, যারা মুনিশ্রেষ্ঠ যোগীশ্রেষ্ঠ তারাও তোমাকে পায় না। তাদের কাছেও তিনি মুক্ত থাকো, দেবতাদের কাছে, মুনিগণের কাছে, আর সেই তোমাকে আমি পেয়ে গেলাম প্রভু। প্রভু কাচমে বিচ্ছিন্ন নিব দিব্য রত্ন। কাচমে বিচ্ছিন্ন, আমি খুঁজছিলাম কাছে একটু, কি পেলাম বিনিময়ে? দিব্য রত্ন। দিব্য রত্ন পেয়ে গেলাম। আপনি রাস্তায় কাজ খুঁজছেন, খুঁজতে খুঁজতে হিরের টুকরো পেয়ে যান, বলুন দেখি, আর কাজ খুঁজবেন? আমি কাজ খুঁজছিলাম। আমার পিতৃ পিতামহ যে সিংহাসন পায় নাই, রাজ ঐশ্বর্যের লোভে আমি কাজ খুঁজছিলাম। রাজ ঐশ্বর্য কাজের তুল্য, আজ আছে কাল নাই। কাজ যেমন আজ থাকে, কাল ভেঙে দেওয়া থাকে না, ঠিক তেমনি কাজের বিষয় আশয় সম্পদ আজ আছে কাল নেই। আজ যে রাজা কাল সে ভিখার, একদিন যে জমিদার তার ছেলে জমাদার। দেখেছেন তো? কাজ খুঁজতে গিয়ে যদি কেউ হিরের টুকরো পেয়ে যায়, তার কাঁচটা নেবে না হিরের টুকরো নেবে? বুদ্ধিমান জন হিরের টুকরো নেবে। এই কাঁচ বিচ্ছিন্ন নিব দিব্য কৃতার্থস্মি বরণ্য দাসী। হে গোবিন্দ, আমি কৃতকৃতার্থ হয়েছি। আমি আর কোনোবার চাই না তোমার চরণ কমলের সেবা ছাড়া। আমি আর কোনোবার চাই না, আমায় চাইলেও যেন দিও না রে। আমি কোনোবার চাই না, কৃতার্থস্মি বরণ্য দাসী। ভক্তি সব অভাব পূর্ণ করিতেছে। ভাব স্বরূপ গোবিন্দ যদি হৃদয়ে থাকে, তার কোনো অভাব থাকে নাকি? আমাদের অভাব কেন? ভাব স্বরূপ গোবিন্দকে আমরা হৃদয়ে আনতে পারি না। তাই আমাদের বাড়ির অভাব, টাকার অভাব, অর্থের অভাব, বিত্তের অভাব, যশের অভাব, অভাব হয়ে মরছি।
আর যাদের হৃদয়ে গোবিন্দ তাদের কোনো কিছুরই অভাব থাকে না, সব অভাব তাদের দূর হয়ে যায়। কারণ গোবিন্দ ভাব স্বরূপ, ন ভাব অভাব। যাদের হৃদয়ে ভাব নাই, ভক্তি নাই, তারাই দরিদ্র জগতে, ভক্তিহীন মানুষ, কৃষ্ণ ভক্তির মানুষ জগতে দরিদ্র। ভগবান ভক্ত কখনো দরিদ্র হয় না। শিবাস পণ্ডিতের ঘরে যখন ভগবান এলেন, গৌরহরি এলেন, দ্বিতীয়বার বাংলাদেশ যাব বলে, দ্বিতীয়বার বাংলাদেশ আসবো বলে, গৌরহরি এসেছেন তো কোথায় বললেন যে কুমারহট্ট শিবাস অঙ্গন। তখন শিবাস গৌরহরি ধ্যান করছেন। শিবাসের অবস্থা খুব দরিদ্র, আর্থিক অবস্থা, সংসারটা অনেক বড় কিন্তু কোনো রোজগার নাই। মহাপ্রভু শিবাসকে বলছেন, শিবাস তোমার এত বড় সংসার, কোনো রোজগার করো না, সংসার চলবে কি করে? হয় ভিক্ষা করো, নয় সন্ন্যাস গ্রহণ করো। তখন শিবাস কি করলেন জানো? 1 2 3 তিনটে তালি বেঁধে বললেন, কি অর্থ উহার? তবে 3 দিন উপবাস করে থাকবো, তারপরে যদি অন্ন না জোটে তাহলে গলায় ঘর বেঁধে গঙ্গায় প্রাণ বিসর্জন। কি বললি শিবাস? লক্ষ্য কোনদিন হয়তো নগরে ভিক্ষা করবে, কিন্তু শিবাস তোকে ভিক্ষা করতে হবে না, তোর ঘরে এসে সব যাবতীয় ঘরে আর্য বস্তু প্রাসাদ সাধনের যাবতীয় সব আমি দিয়ে দেব। শিবাস গীতা বাক্য বলেছেন, অনন্যাস চিন্তন্তমাং যোজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং মহাম্মহম। যারা অনন্য মনে আমাকে চিন্তা করে, অনন্য মনে কৃষ্ণ চিন্তা ছাড়া আর অন্য কোন চিন্তা যাদের অন্তরে নাই, তারা অনন্য মনে। যদি কেউ বলেন অনন্য মনে 24 ঘন্টা কিছু চিন্তা করবো, কিন্তু অন্য চিন্তা তো চমৎকার, আমার পেটের ভাত জোগাবে কে? বলেন গীতা বাক্যে ভগবান বলছেন, দেখো অর্জুন, যদি আমাকে কেউ অনন্য মনে ভজন করে, আমি তার যোগ এবং ক্ষেম মাথায় করে বহন করে দিন আসি। যোগ মানে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি। ভক্ত চাইছে যে বস্তুটা ঘরে তার নাই, ভগবান এনে দেন। আর যে প্রাপ্ত বস্তু ঘরে আছে তাকে রক্ষা করেন কে? ভগবান। ক্ষেম মানে প্রাপ্ত বস্তুর রক্ষণ, যোগ মানে অপ্রাপ্য বস্তুর প্রাপ্তি, আর ক্ষেম মানে প্রাপ্ত বস্তুর রক্ষণ। এই দুটোই আনন্দ। জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। ভক্তের কিঙ্কর হন ভগবান, মাথায় করে বইয়ে দিয়াছেন। আমরা বহু আছে অর্জুন মিশ্রের কাহিনী বলেছি। ভগবান কানাই বলাই মাথায় করে অর্জুন মিশ্রের ঘরে গোবিন্দের প্রসাদ, সারি সারি গোবিন্দের প্রসাদ দিয়েছে। তাই ভাব স্বরূপ গোবিন্দ যাদের হৃদয়ে, যেখানে গোবিন্দ সেখানে আমার মহালক্ষ্মী রাধা। মহালক্ষ্মী রাধা শুধু লক্ষ্মী নয়, গোলকলক্ষ্মী মহালক্ষ্মী। কোটি কোটি বৈকুণ্ঠে লক্ষ্মী রাধারানীর চরণ সেবা। রাধারীর অঙ্গ থেকেই তারা সব উৎপন্ন হয়েছে। তাহলে মহালক্ষ্মী রাধারানী উপাসনা করলে কারবার অভাব থাকে নাকি? সব অভাব তার দূর হয়ে যায়। কৃতার্থস্মি বরং রজা আছি, আমি কৃতকৃতার্থ হয়েছি,
আমি আর কোনো বর চাই না। কবিরাজ গোস্বামী পাল সুন্দর দুটি পয়েরে জানিয়ে দিলেন, কামে লাগি কৃষ্ণ ভজে পায় প্রেম রসে, কাম সারি দাস হইতে হয় অভিলাষে। কাম লাগি কৃষ্ণ ভজে, কামনা বাসনা অন্তরে নিয়ে কৃষ্ণ ভজনা করছেন, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। ভক্তি মহারানী যদি একবার হৃদয়ে এসে যায়, তখন সমস্ত কাম্য বস্তুকে বিসর্জন দিলে ভক্ত, দাস হইতে হয় অভিলাষী। তখন মনে হয় প্রভু আমি যেন জন্মে জন্মে তোমার দাস হই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় বিলাস মাগে নরোত্তম দাস। রাজার ছেলে কি চেয়েছেন দেখুন নর্তন ঠাকুর। রাজার ছেলে রাজশাহী জেলার খেতুরিয়া পূর্ববঙ্গে রাজার একমাত্র সন্তান, সর্বস্ব পরিত্যাগ দিয়ে করে বৃন্দাবনের পথে পথে ভিক্ষা করছে। সেই নর্তন ঠাকুর কি প্রার্থনা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আমার দাসের অনুরাগ, সেবার বিলাস মাগে নরোত্তম দাস। হে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, আমার আর কোন প্রার্থনা নাই, আমি যেন জন্মে জন্মে তোমার সেবা করতে পারি। সেবার অভিলাষ। তাই চুলের অন্তর থেকে সব কামনা বাসনা দূর হয়ে গেল। একটা বর চেয়ে নিলেন। কি বর চেয়ে নিলেন? আমার জীবনের জন্ম হোক না প্রভু, তোমার যারা ভক্ত, তোমার জন যারা, আমি যেন তাদের সঙ্গ লাভ করতে পারি। কখনো যেন বিষয়ের সঙ্গ আমার না হয়। বিষয়ের সঙ্গ করলে আমার অন্তরে বিষয়ের চিন্তা জাগ্রত হবে। তাই তোমার যারা ভক্ত প্রভু, তাদের হৃদয় থেকে বিষয় চিন্তা দূর হয়ে গেছে। তাই ভগবজ্জানাং তাই মহতাং অমলাশয়নাং, তোমার যারা জন, যাদের হৃদয়টা নির্মল হয়ে গেছে, সেই সাধু ভক্তের সঙ্গে যেন থাকতে পারি, তাদের মুখে তোমার গুণকীর্তন যেন শুনতে পাই। কি প্রার্থনা করেছেন? তাহলে ভক্তি মহারানী কেমন ফল দেখুন। অন্তরে কামনা নিয়ে গেল, কিন্তু সেই কামনা দূর হয়ে গেল, কামনা দূর হয়ে গেল, হৃদয়ে হরি ভক্তির পরিবেশ হয়ে গেল। আবার দেখুন, জ্ঞানী যদি ভক্তিহীন হয়, জ্ঞানী যদি ভক্তি, তুলসীদাসজি বলছেন, নুন বিনা লবণ বিনা ব্যঞ্জন যেমন কখনো আস্বাদ্য হয় না, তেমনি ভক্তি বিনা জ্ঞান কর্ম যোগ কোনোটাই আস্বাদ্য হয় না। তুলসীদাস রামচরিত মানস বলছেন, ভক্তি হলো লবণ। আমি জ্ঞান কর্ম যোগ যাই করুন না কেন, একটু যদি ভক্তি লবণ মিশিয়ে দেন, তাহলে সেই জ্ঞানটা আমার কাছে আস্বাদ্য হয়ে যাবে। আর কৃষ্ণ ভক্তি বিহীন যে জ্ঞান, রুক্ষ জ্ঞান, তার ফল কি? আমরা কি ব্রহ্মাদি দেবগণ কংসের কারাগারে এসেছেন, ভগবান তখন দেবকীর গর্ভে এসেছেন, সেই কারাগারে দেবতারা এসেছে। কারাগারে কারা থাকে? কয়েদিরা থাকে, অপরাধীজন থাকে। সেখানে তো সাধু লোক যায় না, কিন্তু সেখানে এসেছেন কারা? শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেবতারা, ভক্তেরা এসে হাজির হয়েছে। ভগবান আসছেন তো এই গর্ভকে, দেবকীর গর্ভকে স্তুতি করছে। ভাগবতে তার নাম গর্ভস্তুতি। নারদাদি মহর্ষিগণ, দেবর্ষিগণ এসেছেন, কত ভক্ত এসেছেন, এসে স্তব করছেন। যে অন্যে অরবিন্দাক্ষ বিভুক্ত আনন্দ তৈজস্ত ভাবার অবিশুদ্ধ বুদ্ধায়ু আবিচ্ছকৃচ্ছেন পরম পদম তত পতন্তদ অনাদৃত যুষ্মৎ অঙ্গয়ু। অরবিন্দাক্ষ মানে, অরবিন্দ মানে পদ্ম, আর অক্ষী মানে চোখ।
অরবিন্দের মতো পদ্মের মতন চোখ যার, তাকে কি বলে? অরবিন্দাক্ষ। সংস্কৃত ভাষা অরবিন্দাক্ষ। হে কমলোচন হরি, যে অন্যে বিমুক্ত মানি নন। অনেকে জ্ঞানের সাধনায় ভাবেন আমরা মুক্ত হয়ে গেছি, আমাদের আর হরি ভজনের প্রয়োজন নাই, হরি ভক্তের চরণ ধুলি গায়ে মাখবার আমাদের প্রয়োজন নাই, আমরা তো জীবন মুক্ত পুরুষ। বলেন তাদের কি গতি হয়? তৈ অস্ত ভাবা তৈজস্ত ভাবা। সংগীতা ভাঙলে কি হয়? তৈ অস্ত ভাবা তৈজস্ত ভাবা। অবিশুদ্ধ বুদ্ধয়, তোমাদের ভক্তি না থাকার ফলে সেই জ্ঞানীর চিত্তটা মলিন হয়ে থাকে। ভালো করে শুনুন, যদি কৃষ্ণ ভক্তি অন্তরে না থাকে, যত বড় জ্ঞানী সে হোক না কেন, তার চিত্তটা মলিন হয়ে থাকবে। কে বলছেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা, বেদবক্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা বলছেন, যে অন্যে অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন, যারা ভাবে আমরা মুক্ত হয়ে গেছি, আমাদের গোবিন্দ ভজন করার থাকে না, গোবিন্দ কথা শোনবারও প্রয়োজন নাই, ভক্তের পদধূলি, ভক্তের ভক্ত শেষ, আমাদের খাবার প্রয়োজন না, মুক্ত পুরুষ, সব প্রয়োজন হয়ে গেছে। বললেন তাদের চিত্তটাই তো শুদ্ধ হয় না, অবিশুদ্ধ। কেন গো চিত্ত শুদ্ধ হয় না কেন? তারপরে তৈ অস্ত ভাবা, তোমাদের ভক্তি না থাকার জন্য। আপনি একটা বাড়ি তৈরি করেছেন, তো ভালো করে প্লাস্টার করেছেন, রং দিয়েছেন, এবার বাড়িতে ঢুকলেন, তো ভালো করে জল দিয়ে সব পরিষ্কার করেছেন, কিন্তু তখনও বাড়িটা পরিষ্কার হয় নাই। কেন হয় নাই? একটু গঙ্গা জল ছেটানো হয় না। গঙ্গা জল ছেটালে তবে সব আপদ বিপদ দূর হয়ে গেল। তাই তৈজস্ব ভাবার অবিশুদ্ধ উদ্ধয়, তোমাতে ভক্তি না থাকার জন্য জ্ঞানী চিত্ত মলিন থাকে। আবিচ্ছ কৃচ্ছেন পরম পদগত, একটা জ্ঞানী কত কষ্ট স্বীকার করে উচ্চ পদে উঠল, মুক্ত হয়ে গেল, জীবন মুক্ত পুরুষ। দুঃখ কাটে মুক্তি, জীবন মুক্তি, বিদেহ মুক্তি। বেঁচে থাকতে মুক্তি লাভ হয় নাকি? বেঁচে থাকতে, যেমন আলাদা পুরুষ বল, সনকালী, এরা জীবন মুক্ত পুরুষ, এরা জীবন তো মানুষ মতো রয়েছেন, মুক্ত পুরুষ। আবিচ্ছ কৃচ্ছেন পরম পরম, কত কষ্ট করে আবিচ্ছ মানে আনন্দ করল, কৃচ্ছেন পরম, কৃচ্ছের সঙ্গে পরম পরম উচ্চ পদ লাভ করল, পতন্তি অধম, আবার নিচে পড়ে গেল, পতন্তি অধম। কেন পড়ে গেল? জ্ঞানী হয়ে পড়ে গেল কেন? অনাদৃত যুষ্ম অঙ্ঘয়, অঙ্ঘি মানে চরণ, যুষ্মদ অঙ্গ মানে তোমার এবং তোমার ভক্তের চরণে অনাদর থাকার জন্য তাদের আবার পতন হয়ে গেল। আবিচ্ছ কৃচ্ছেন পরম পতন। উদাহরণ দিয়েছেন সৌভরী মুনি, জ্ঞানী মুনি জলের তলায়, সংসার সব ছেড়ে জলের তলায় বসে তপস্যা করছে, যে যাতে কোন লোকের সঙ্গ করতে না হয়। জলের তলায় কেউ যাবে না, জলের তলায় আশ্রম বানিয়ে সেইখানে জলস্তম্ভন বিদ্যা জানতেন, কত শক্তি মুনি, সেখানে বসে তপস্যা করছে। ওই কালীদহে যেখানে তপস্যা করেছে, জায়গাটার নাম কালীদহ, যেখানে কালীদহ হয়েছিল, সেখানে প্রতিদিন গরুর পাখি আসতো, সেই যমুনার মৎস্য খেত প্রতিদিন। তখন বলছে গরু তুমি জীব হত্যা করো না, তুমি এখানে এসো না। গরু বলছে দেখো তুমি তপস্যা করছো করো, আমি কি করি না করি সেটা তোমার ব্যাপার দরকার নেই।
বারবার বলছেন গরুর আর আসতেন না। বৈষ্ণব অপরাধ ঘটে গেল। বৈষ্ণব অপরাধের ফল কি হলো দেখুন। একদিন জলের তলায় দেখছেন একটা মৎস্য আর একটা মৎস্যী, একটা পুরুষ মাছ একটা স্ত্রী মাছ একসঙ্গে খেলা করে বেড়াচ্ছে। অন্তরে কামনা জাগ্রত হয়ে গেল। নিজের স্ত্রী পুত্রকে ছেড়ে দিয়ে চলে এসেছেন, একটা মৎস্য একটা মৎস্যীকে দেখে আবার অন্তরে সংসারের কামনা বাসনা জাগছে। জলের তলা থেকে উঠে এলেন। উঠে এসে তখন চলছে মানধাতার আমল। মানধাতা রাজা, মানধাতার 50টি সুন্দরী কন্যা আছে। রাজাকে বলছেন আমি তোমার কন্যাকে একটি কন্যাকে বিবাহ করতে চাই। রাজা ভাবছেন এত বড় জ্ঞানী ঋষি, আমি যদি বলি না হবে না। মুড়িতে দেখতে করছি হাজার হাজার তপস্যা করছে, শুধু হাত ধরে দাঁড়িয়ে আছে, কিছুই নেই। আমার মেয়েরা যদি দেখে হেসে খুব হেলে আমি বলি তাহলে আমার অভিশাপ নেই। বলে দেখুন বিয়ে তো আমি করবো না, আমার মেয়েরা বিয়ে করবে। মেয়েরা যদি বিয়ে করে আমার আপত্তি নেই। মেয়েদের কাছে যখন গেলেন না, মেয়েরাতে হেসে ঘুম, এই ঘাটের মোড়াটা এসেছে আমাদের বিয়ে করতে এসেছে। হার কথা শুধু আছে দেখে বলে কিনা বিয়ে করবে সমস্ত প্রকার। আমার এই শরীরটা দেখে তোমরা অবজ্ঞা করছো তো, দেখবে আমি যোগ বলে এখন নবযৌবন লাভ করবো। দেখো সঙ্গে সঙ্গে দিচ্ছি এমন তপস্যা সত্যি না, নবযৌবন সুন্দর যৌবন দাঁড়িয়েছে। তখন 50টা কন্যা প্রতিদ্বন্দ্বিতা করছে, ও বলছে আমি মারা দেবো, ও বলছে আমি মারা দেবো। 50 জনাকে গ্রহণ করলো। মুনি তুমি থাকবো কোথায়? জলের তলায়? আমরা জলের তলায় থাকতে পারবো না। দেখেছো আমার বাবার অট্টালিকা দেখেছো? অট্টালিকা বলে তোমার বাবা তো একটা অট্টালিকা করেছে, তোমাদের 50টা কন্যাকে আমি 50টা অট্টালিকা করি। তাই যোগ বলে পাচ্ছেন 50টা অট্টালিকা করে। প্রত্যেকের গর্ভে 10টি করে সন্তান, 500 সন্তানের সংসার ছিল। জলের তলায় এক একে নিজের স্ত্রীকে পরিত্যাগ করে সংসার পরিত্যাগ করে এলেন। দেখেছেন পশ্চিম অপরাধে পরে এত কি হৃদয়ে ভক্তি, কৃষ্ণ ভক্তের প্রতি আর কৃষ্ণের ভক্তি ছিল না। এত বড় জ্ঞানী হয়েও আমি কৃচ্ছেন পরম পদম, উপরে উঠো পতন্তি অধ, আবার পতন হয়ে গেল। অনেকদিন পর বুঝলেন ছি আমি কি করলাম, নিজের সংসার ছেড়ে দিয়ে আবার সেই সংসার গ্রহণ করলাম। সংসার ছেড়ে দিয়ে আবার যে সংসার করে তাকে কি বলে? বান্তাসী। বান্ত মানে বমি করে সেই খাবারটা যদি আবার কেউ খায় তারপরে বান্তাসী। যে সংসারটা আমি প্রত্যাখ্যান করে এলাম, আবার সেই সংসারটা গ্রহণ করলাম। অন্তরে ধিক্কার এসে গেল। তখন সব 50টি কন্যাকে পরিত্যাগ করে সৌভ দিয়েছি, আবার ভগবানের ভক্ত হয়ে তপস্যা করেছিলেন। দেখালেন পরম পদম তত, অনেক উঁচুতে উঠলেন সাধন করে, কিন্তু নিচে পতন হয়ে গেল। হরি ভক্তি ছিল না। তাই ভক্ত এবং ভক্তি, ভক্ত এবং ভগবানের প্রতি যে ভক্তি না থাকে তাহলে সাধকের পতন ঘটে যায়। জ্ঞানী হোক আর যোগী হোক তার পতন হয়ে যায়। আর অন্তরে কামনা বাসনা থাক কেন, তবু যদি অন্তরে হরিভক্তি থাকে তাহলে কাম্য বস্তু তো পাবে, উপরন্তু কামনার অতিরিক্ত গোবিন্দ চরণের সেবা। যুবক পণ্ডিতের যুবকে ভগবান কোথায় নিয়ে গেলেন? আলাদা বৈকুণ্ঠ তৈরি করে দিলেন, তার নাম ধ্রুবলোক। বৈকুণ্ঠের সমান কোনদিন তার পতন হবে না, বিনাশ হবে না। বৈকুণ্ঠ চিন্ময় ধাম, তার বিনাশ নাই। ধ্রুবলোকেরও বিনাশ নাই। ধ্রুব মানে স্থির, যা কোনদিন ধ্বংস হয় না।
এখনো উত্তর দিকে তারা দিকে আমরা তাকিয়ে থাকি না, ধ্রুব ধ্রুব তারা বলি, ওই হচ্ছে ধ্রুবের স্থান। তাই ধ্রুবলোক বলে আলাদা ধ্রুবলোক। সেই ধ্রুবলোকের স্থান হলো নিজের জননী দুঃখিনী জননীকে সঙ্গে নিয়ে। কেমন করে গেলেন দেখো। ধ্রুবের তপস্যা যখন শেষ হয়েছে তখন ভগবান রথ পাঠিয়ে দিয়েছেন। নিজের লোককে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়ে যাবো না, নিজে আত্মীয় জনকে যেমন নিয়ে এসে দূরে বাড়ি, আমি গাড়ি ভাড়া করে পকেট থেকে পয়সা বসে গাড়ি পাই। ভগবান দিতে যাও রথ, রথ চলে সুনন্দন নন্দন এসব সঙ্গে করে রথ দিয়ে গেলেন। দুটোকে নিয়ে যাবে, নিয়ে যাবার পূর্বে তো মৃত্যুবরণ করতে পারি দেহটা দিয়ে। এসে মৃত্যু দেওয়ার জমি স্বাধীন। কে তুমি? আমি জম। কি চলে এসছো? তোমার দেহটা নিতে এসছি। এই দেহটা নিয়ে ওখানে যাওয়া যাবে না, নাও দেহটা নাও। বলে ওই দেহটা ছোবার অধিকার আমার আর নাই। কেন নাই? ও দেহটা গোবিন্দ স্পর্শ করেছি। ওই দেহ তাহলে কি করবে? তাহলে আমার মাথায় পাঠাও। বলে বাবারি বাবা, তোমার মাথায় তুমি যমরাজার 12 জন মহাজনের একজন যমরাজা। জগতে 12 জন কৃষ্ণ ভক্ত, এই 12 জন কৃষ্ণ ভক্তের মধ্যে যমরাজা একজনা। সেই যমরাজার মাথায় পা দিতে পারে তখন কি হবে? আবার যমরাজাকে অস্বীকার করে কমে যেতে পারে না। তখন যমরাজাকে নূতন বস্ত্র নিয়ে এলেন। সেই বস্ত্রটি যমরাজার মাথায় দিয়ে নামিয়ে দিলেন, ধ্রুব শুধু চরণ দিয়ে অঙ্গীকার করলেন। জগৎকে দেখালেন, দেখো কৃষ্ণ ভক্তের মৃত্যু ভয় করে কিছু থাকে না, তারা মৃত্যুর মাথায় পা দিয়ে চলে যায়। মৃত্যুর মুক্তি পদম আধার। ঠাকুর বলছে দেখো কৃষ্ণ ভক্ত তারা নরকও যায় না, তারা প্রেত লোকেও যায় না, তারা যম লোকেও যায় না। তারা যম মৃত্যু দেবতার যমের মাথায় চরণে রেখে তারা বৈকুণ্ঠ লোকে চলে যায়। ধ্রুব চলে গেলেন, জগৎকে গেলেন। দেখো কৃষ্ণ ভক্তি কি বস্তু। তাই কাম লাগি কৃষ্ণ ভজে, পায়ে কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষী। আর অন্য কোনো কাম্য বস্তু পেয়নি। উপরন্তু হরিচরণের সেবা লাভ করি ধ্রুব ধন্য হয়ে গেলেন। তাই আমার